দুই মেয়ে মানুষ গল্প করতেছে, বেলকনিতে বসে আমি শুনতেছি। এক মেয়ে বলতেছে, তোর স্বামী কেমন রে? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে গো, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, এদিক সেদিক গেলি খালি। দেখেন কথা কি বলতেছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নাই। এখন এই বলতেছে তোরটা কেমন? আমারটা ভেড়া, আমি যা কই তাই। দেখছেন, আমি যা কই তাই আমার ভেড়া তাই শোনে। যে স্বামীরা বউয়ের কথা মতো চলে এরা হলো ভেড়া। ধরে কোন এরা কি? আর স্বামীর কথা মতো যে বউ চলে, বউ বলে আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দান করছে। আপনার মরদ গুলো যদি ঠিক হন, আপনার একটা মেয়েও ব্যাঠিক হবে না। কথা কন না কেন, কথা কন না কেন? মেয়ে মানুষের জন্য আমি ওসিয়ত করে কি করব, আপনারা একটু ওসিয়ত করবেন। আপনার বিবিকে, আপনার যে মেয়েটার কোনো বিয়ে হয় নাই, যে মেয়েটা আপনার 15-16 বছর বয়স, বর্তমান বাংলাদেশে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিলে কিন্তু সমস্যা আছে না নাই? তাহলে আপনার 18 বছর মেয়েটাকে এমন ভাবে দেখতে হবে যেমন দেখেছেন আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়, বলে ফাতেমা তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। না কেন? ফাতেমা বলতো, বাবা আমি মনে করেছিলাম আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর নবী, আপনার মুখের দিকে তাকায় আল্লাহকে আমাকে মাফ করবি না? নবী বল, না, আমার মুখের দিকে তাকায় আল্লাহ তোমাকে মাফ করবে না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করো। ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল করতে গেলে কোন আমলের গুরুত্ব বেশি? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের যতই আমল থাক না মা, 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মেয়েদের পর্দা না থাকে। এখন আপনারা বলেন ফাতেমার 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কন না কেন? আপনি বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, তারপরে তিরমিজি শরীফ পড়েন, যতগুলো সিয়াহা শরীফ আছে এগুলো শরীফ পড়লে আপনি মা আয়েশার হাদিস পাবেন, কিন্তু ফাতেমার একটা হাদিসও পাবেন না। ফাতেমা কিন্তু বিশেষ জ্ঞানী ছিল না, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা, কিন্তু ফাতেমা 10টা হাদিসও সম্পর্কে কোনো রিওয়ায়াত নেই। এরপরও আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। না কেন? এটা কোন আমলের কারণে? আরো জোরে জোরসে বলেন। এমন পর্দা নিশি ছিলেন যার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদেরকে বলবো, মা আপনারা পর্দার ভিতরে থাকবেন। তা আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরীব, এইটাই হলো জামাতের শিক্ষা। এই জন্যে খালি নামাজের জামাত করলে হবে না, জামাতে ইসলাম করা লাগবে। যখন কথা ঠিক না, আজকে দেখবেন ইসলাম কথা শুনলেই অনেকের দেখবেন তবলিগ জামাত, জামাতের জিকির, দোয়ার জামাত, কিন্তু যখনই বলবে জামাত ইসলাম তখনই মন খারাপ করে, এটা তো একটা দল রে। প্রত্যেকটা মুসলমানে কি ইসলামের দল করা লাগবে? ধরে কোন কথা ঠিক কিনা? জামাত মানে দল, ইসলাম মানে ইসলাম। আপনারা কি ইসলামের দল করবেন না, না শয়তানের দল করবেন? কার দল করবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জামাতের মধ্যে অনেক শিক্ষা আছে, আমি একটা শিক্ষা আপনাদেরকে বললাম, আরো কিছু শিক্ষা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতের ভিতর দিয়ে আপনাদের শিখাই দিয়ে ওয়াজান একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ একটি কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই, আমি বাড়িতে একটা মাটির গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউকে যেমন তেমন একটা কাপড় পরাইয়া আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য এই কাপড় পরে যে জামাতে নামাজ পড়ি, যেই মাত্র আপনি সালাম ফিরেন
আমি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই, কিন্তু আপনার আলোচনা শুনতে গেলে আমার বউটার নামাজ হবে না। এই জন্য হুজুর আপনি যেই মাত্র সালাম ফিরান, আমি এক দৌড়ে বাড়িতে এসে আমার পরনে যে কাপড় দেখতেছেন, এই কাপড়টা আমার বউকে খুলে দেই, আর বউয়ের পরনে যেই কাপড়, ওই কাপড় পরে আমি গর্তের মধ্যে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার বউটাই কাপড় পরে যখন নামাজ পড়তেছিল, এমন সময় আপনি আমার দরজায় এসে তালহা তালহা বলে ডাকতেছেন। হুজুর, এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে আপনার লব্বাইক উত্তর দেই, কিন্তু দরজা খুলতে আমি বড় শরম পাই। আমার বউটার ইবাদত যখন শেষ হয়ে গেল, আমি হ্যাঁচকা টান দিয়া বউকে গর্তের মধ্যে নামায় যেমন তেমন কাপড় পরানোর পরে বইয়ের পরনের কাপড় আমি নিজে পরে আপনার জন্য দরজা খুলেছি। এই কারণেই আমার দেরি হয়ে গেছে। এক কথায় দুইটা অভিযোগ শেষ। ওসমান গনি যে বলতো যে ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দেয়, আর রাসূল যে বললেন তিনবার ডাক দিলেন দরজা খুলতে এত দেরি করলা কেন? দুইটা শেষ। আল্লাহ রাসূল বলে, ও তালহা, ওমর ফারুক অভিযোগ করেছে তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছো, এইটা কি ঠিক? কারণ কচি মাসুম বাচ্চাকে আল্লাহ রাসূল ভালোবাসেন, এমনকি ইহুদির কচি মাসুম বাচ্চাকেও রাসূল ভালোবাসেন। রাসূলের জীবনী পড়ে দেখবেন, ঈদের দিনে নবী পাগড়ি পরে সেই রকম পোশাক পরেছে। নবী তো আর আমাদের মতন নতুন কাপড় কিনতেন না, নবী পুরাতন কাপড় পরিষ্কার করে সুন্দর করতেন। যেরকম সুবহানাল্লাহ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, সাথে সাথে আল্লাহ দুইটা পুরস্কার তোমাদেরকে দিবে। এক নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে নামাজ পড়লে লাভ কয়টা? আরো জোরে। যাবতীয় রিজিকের পেরেশানি থাকবে না, তার মানে বোঝা গেল রিজিক মানে শুধু খাদ্য না। রিজিক মানে আপনার যুবক ছেলে ভালো হওয়া, আপনার যুবতী মেয়ে ফাতেমার মতন চলা, এর নাম হলো রিজিক। আমরা মনে করি রিজিক মানে খালি খাওয়া দাওয়া, না। রিজিককে আল্লাহর নিয়ামত বলা হয়েছে। আপনার ছেলেটা আল্লাহর নিয়ামত হোক, আপনার মেয়েটা আল্লাহর নিয়ামত হোক। আপনি বাবা হিসেবে এটা চান না? জোরে কান, চান কি চান না? চান। আপনার গ্রামের সব যুবকগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুক, এটা কি আপনারা চান না? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। মানে আমাদের নবী ঈদের নামাজ পড়াতে যাচ্ছে, এক ইহুদি বিধবা এক ইহুদি মহিলা তার কচি বাচ্চাকে রাস্তা ফেলে দিয়ে গাছের ছায়া গিয়ে আল্লাহ নবী বললেন, তালহা, কচি মাসুম বাচ্চাকে আমি এত আদর করার কথা বলেছি। নবী কেমন আদর করে দেখেন। ইহুদির বিধবা বউ, স্বামী মারা গেছে, গাছের আড়ালে লুকিয়ে আছে, তার ছোট বাচ্চাকে রাস্তা ছেড়ে দিয়ে গোটাল গাঁও বুঝলেন মরুভূমি ধুলে ভরে। নবী আমার ঈদের দিনে এখনো যায়নি মাঠে, রাস্তার মধ্যে ইহুদির বাচ্চাকে কেউ নিয়ে বলতেছে, বাবু তোমার কেউ নাই, এই দুনিয়াতে তোমার কেউ নাই। আজকে ঈদের দিন, আনন্দের দিনে তুমি ধুলাবালির মধ্যে পড়ে আছো, তোমার কি কেউ নাই? এ বলে আল্লাহ নবী গায়ের গামছা দিয়া ইহুদির বাচ্চার ধুলা পরিষ্কার করতেছে। দূর থেকে একটা মহিলা বলতেছে, মুসলমানের নবী, যেই বাচ্চাকে আপনি আদর করতেছেন ওইটা হলো একটা ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা বাচ্চারাই হলো মুসলমান। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চারাই মুসলমান। পরিবেশের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যায়। আপনি বলেন তো, হিন্দু জন্ম দিয়ে যদি মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, জন্ম দিছে কে? কথা কয় না। মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? জন্ম দিলেই হিন্দু হয় না রে পাগলা, পরিবেশের কারণে। আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়ি পালবে দিচ্ছে, 10 বছর পরে মুসলমান ছেলেকে ফেরত চায়। আপনারা বলেন তো, 10 বছর পরে হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়ি, ওই কি আল্লাহ কবি না ভগবান কবি?
তার মানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন কথা ঠিক? বর্তমানে আপনাদের এই তাহেরপুর এটা কি এই গোড়াগাছি এলাকায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনারা কি বুঝতেছেন? ছেলেগুলা যে হারে চলতেছে, ওমর ফারুক তার নিজের ছেলে মাতলামি করছে, তাকে মারিয়ে 80টা দৌড়া মারিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আপনি আপনার ছেলের দিকে তাকাবেন না? এই সারাদিন পর যখন বাড়িতে আসে, দেখেন তোর চোখের সাইজ কি, ওর চোখের দিকে তাকাবেন, বাবা হিসেবে আপনি দেখবেন না, কে দেখবে? আপনার একটা গরু যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে, আপনি পাগল হয়ে যান, আমার গরু গেল কোথায়, আমার গরু গেল কোথায়? আপনার বউ হাঁস মুরগি ঘরাত না উঠলে সন্ধ্যার সময় লাইটটা ঘরে, আমার মোরগ গেল কোথায়, আমার মুরগি গেল কোথায়? রাত 10টা বাজে আপনার আইডিয়া কোথায়? এটা খোঁজা লাগবে না আপনার? এই খোঁজা লাগবে না? আপনি গরু ছাগল ঠিকই খোঁজেন, আপনি হাঁস মুরগি ঠিকই খোঁজেন, তা আইডিয়ার খোঁজ করবেন না? আপনার বেটা কুটি খোঁজ করবেন না? রাত 10টা পর্যন্ত ওই বাহিরে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে মাতাল হয়। বাবা হিসাবে এই সিদ্ধান্ত আপনার নেওয়া দরকার আছে না? কথা বলে। আপনার মেয়েটা হাই হিল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, গোটা পাড়া। আগে তা অন্য বুকের উপর রেখেছিল, এখন গলার মাফলা বানাচ্ছে, মাঝখান দিয়ে অন্য দিয়ে দিয়েছে, দূরে লাইট খেলে জ্বলতেছে। তা আপনি কি মনে করেন ছেলেরা কি হিজড়া? এই কথা কোন, ছেলেরা কি হিজড়া? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়া করে, ওলে ওলে ওলে। এক নারী 10 জনের মনোযোগ আছে। এখন 10টা টাকা দিয়ে একটা সাথে যখন বিয়ে বসে, ওরা তখন গাঁজা খায়। যখন কি খায়? গাঁজা খায়। আপনার মেয়েকে পরিমণি না বানায়া ফাতেমার চরিত্র দেন। আপনার ছেলেকে 10টা পর্যন্ত বাহিরে না রাইকা মাগরিবে সব বাবা হিসাবে মসজিদে নিয়ে যান। পরিকর কথা ঠিক না? এমনি সাইজ হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেবেন। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করার জন্য মেহরাবের মধ্যে ঢুকছেন। এমন সময় এক ইহুদির বাচ্চা মসজিদের জানলায় গিয়ে বলতেছে, ও মুসলমানের নবী, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী জানলার দিকে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা। নবী মেহরাব থেকে বের হয়ে ইহুদির বাচ্চাকে বললেন, বাবা নামাজ শেষ হলেই তোমার সঙ্গে আমি যাব। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী ইহুদির বাচ্চার সঙ্গে ইহুদির বাড়ির দরজায়, ইহুদি চিল্লায় বলতেছে, রে মুসলমানের নবী, ছোট্ট একটা বাচ্চা তোমাকে দাওয়াত দিল, আর তুমি তদন্ত না করে দাওয়াত খাইতে আসলা। আমি ইহুদি, আমি মুসলমান নবীদের কোনোদিন খাওয়াই না, মুসলমানের নবীকে আমি কোনোদিন খাওয়াতে পারি না। নবী মন খারাপ করলেন না। নবী ছোট বাচ্চার দিকে তাকায়া হাসি মুখে ফেরত আসলেন। পরের দিন যখন আবার নবী ইমামের জায়গাত গেছে নামাজ পড়াবে, ইহুদির বাচ্চা বলতেছে, হুজুর ও মুসলমানের নবী, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আব্বা কসম। নবী এসে বলতেছে, বাবা নামাজ শেষ হলেই যাও। নামাজ শেষ করে বাচ্চার সঙ্গে যখন ইহুদির বাড়ির দরজা, ইহুদি বলতেছে, আপনার এতই খিদে, এই ছোট বাচ্চা আপনাকে দাওয়াত দেয়, আর আপনি খালি দাওয়াত খাবার চলে আসেন। আপনি জানেন না মুসলমান নবীকে ভাত খাওয়াবো না, কোনো খাদ্য দেবো না। নবী কোনো মন খারাপ করলেন না, ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে মুস্কি হাসিতে নবী চলে গেলেন। তৃতীয় দিন কেবল মেহরাবের মধ্যে নবী ঢুকছেন, ওই বাচ্চা আবার জানলাম। উমর আর আলী কয়, কে রে? 2 দিন নবী গেল, যেমন মুখ গেছে তেমন শুকনা মুখে আবার ফেরত হচ্ছে। আজ আবার দাওয়াত দিচ্ছে। নামাজ শেষ করে নবী যখন বাচ্চার সাথে যাবে, আমরা পিছনে পিছনে যাবো, দেখি নবীর সাথে কি হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে নবী যখন ছোট বাচ্চা নিয়ে ইহুদির সামনে গেছে, ইহুদি দৌড়ে এসে নবীর 2টা পা চাইপা ধরে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা মানুষ কেমনে গোটা বিশ্ব জগতে রহমত হয়, আমি ইহুদিটা বিশ্বাস করতেছিলাম না। এই কারণেই পরপর 2 দিন আপনাকে আহ্বান করলাম। আমি মনে করেছি আপনি আসবেন না, কিন্তু আজও যখন এই বাচ্চার সঙ্গে আইছেন, আপনি সাধারণ কোনো মানুষ না। আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, ও সন্তানের বাবা,
আমি তোমার দাওয়াতের কথা খেয়াল করি নাই, আমি একটা কচি বাচ্চাকে স্নেহ করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল আমার ইহুদির কচি বাচ্চাকে স্নেহ করে তার দাওয়াতে গিয়ে অপমান হয় তাও যায়, আর তুমি আমার তালহা সাহাবী হয়ে তোমার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো। তোমার বাচ্চার অপরাধ কি? তালহা ছোট বাচ্চার মতন কান্দের বলে, রাসূলুল্লাহ হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন না। নবী শুনছে কি বলছে? হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন? কথা কর না কেন, পারবেন না। নবী সুম করছে, তালহা দেখি তোমার রেজাল্ট কি? তালহা বলতে হুজুর এই যে আমার বাড়ির দরজায় একটা খুরমা খেজুরের গাছ দেখতেছেন, একটা খেজুরের গাছ। এই খেজুরের গাছ হলো একটা ইহুদির গাছ। আজ কয়েকদিন হলে গাছে খেজুর পাকিছে, রাতের বাতাসে পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে। আমি যখন আপনার পিছনে ফজর নামাজ পড়তে যাব, আমার ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় হয়তো দরজা খোলা পাইয়ে বাইরে এসে ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। আমি একজন মুসলমান হয়ে আমার বাচ্চা ইহুদির গাছের খেজুর খাবে, হুজুর এটা আমার সহ্য হয় না। আমি আমার ছোট বাচ্চাকে কাঁধে করে মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম, যে আমার সঙ্গে মসজিদে নিয়ে গেলে ইহুদির গাছের খেজুর খাওয়ার পারবে না। কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর আমার ঈমান বলতেছে, তাহলে হ্যাঁ রাসূল কিন্তু বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দিবে আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা। তোমার বাচ্চার বয়স হলো কেবল 4 বছর। যেরকম কয় বছর? এখন 7 বছরে তালিম দেওয়ার জন্য মসজিদে নিয়ে যাওয়া যায়, কিন্তু 4 বছরের বাচ্চা নিয়ে যাবা। তোমরা যখন রুকুর থেকে সেজদায় যাবা, তোমার বাবা ছেলে যদি মাথা তুলে কয় এ সবাই উপর হবে রে, এরকম বলতে পারে কি পারে না? কারণ আমি নিজে দেখছি ঈদুল ফিতরে অনেকগুলো বাবা বুঝলেন ঠিক সুন্দর করে জামাটা পোশাক পরে ঈদের নামাজে নিয়ে আইছে। আমরা যে সেজদাত গেছি ওরা 4-5 জন করছে এ উপর হসে রে, সব মুসল্লির হাসি, এমনকি আমারও পর্যন্ত হাসি বাড়াচ্ছে। আমরা কি উপর হসি না সেজদা দিছি? কিন্তু মাসুম বাচ্চার মুখ দিয়ে যেটা বাড়াচ্ছে এর মধ্যে অবশ্যই রহস্য আছে। কথা কন না কেন? ওরা তো বললো না যে আমরা সেজদা দিছি, ওরা বলতেছে আমরা উপর হসি। তার মানে বোঝা গেল আল্লাহর সাথে আমাদের কোনো কানেকশন নাই। সেজদা যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ না হয় এর নাম উপর হওয়া। ধরে কন কি হওয়া? আমি নামাজের পরে বললাম, ভাইজান তোমরা কয়জন হাসিছো? তো কয় হুজুর অনেকের মুখে হাসি, বা আমার মুখে হাসি আসছিল কিন্তু শব্দ হয়নি। ভাই আগামী ঈদে 4 বছরের নিচে 5 বছরের নিচে কোনো বাচ্চা মাঠে আনা যাবে না। 7 বছর তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তালহা বলে, রাসূলুল্লাহ মাঝ রাস্তায় গিয়ে চিন্তা করলাম আমরা যখন আপনার পিছনে নামাজের শামিল হব, আমার বাচ্চা যদি দুষ্টামি করে আমি কি করব? আমি আবার বাড়িতে আসলাম, বাড়িতে রাইখে গেলে যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায় আর মসজিদে নিয়ে গেলে যদি নামাজ নষ্ট করে দেয়, এই কারণে আমি রশি দিয়ে আমার বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। হুজুর আমি আমার ছেলেকে অত্যন্ত ভালোবাসি। ওমর ফারুক বলতেছে রশি দিয়ে ছোট বাচ্চাকে বেঁধে রাখার মধ্যে ভালোবাসা কি? রাসূল বলতেছে, তালহা তুমি ঠিক বলেছো, যে বাবা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চায় ওটা হলো আসল বাবা। জোরে কোন বাবা? আপনারা বলেন তো, আজর কিন্তু ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দিবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কি না? আর আমরা বাবা হয়ে আমাদের সন্তানগুলোকে আজকে বেনামাজি বানাচ্ছি, নামাজ না পড়লেও কিছু কই না, মেয়েরা বেপর্দা হলে কিছু কই না। আপনার বলেন তো আপনার ছেলে মেয়ে কোথায় যাবে? কথা কন না কেন? তা আপনি বাবা ইচ্ছা করলে তো আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবার পারেন, ইচ্ছা করলে আপনার ছেলেকে আপনি মাসুম অবস্থায় পাক না পাক শিক্ষা দেওয়ার পারেন। আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, শিক্ষকের দায়িত্ব হলো কোনটা পাক কোনটা না পাক আপনার বাচ্চারে শিখিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক না? আপনি মাদ্রাসা না দিয়ে প্রাইমারি দিয়েছেন, খাড়া হয়ে পেশাব করে। কে রে খাড়া হয়ে পেশাব করিস? কোন ক্লাসে পড়িস? তুই পড়িস? আসা তো বসে, তোর সার বসা শিখাইনি। কই প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার শাড়ি খাড়া হয়ে করে, চাচা ওর শাড়ি খাড়া হয়ে আমার বসবি। আপনি বাবা হয়ে কি করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
রাসূল বলেন, তালহা আমি তোমার বাড়ির মধ্যে ঢুকবো, আমি নিজের হাতে তোমার ছেলে রশি খুলে দিব। আল্লাহ নবী বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার ছেলে রশি খুলে দিয়ে বললেন, ও তালহা, ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তুমি তোমার সন্তানকে বাঁচাইছো, আমি নবী বলতেছি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তারে বাঁচায় দিছে। আপনারা বলেন তো, তালহার অভাব বেশি না কম? এত অভাব থাকার পরেও ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি তার সন্তানকে বাঁচায়, আজকে আমাদের চারিদিকে ভারত আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নানা রকম প্রলোভন মুসলমানদের ঈমান রক্ষা করার চেষ্টা, ঈমানকে নষ্ট করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? 2009 সালে আমি একটা ওয়াজ করেছিলাম এনজিওদের বিরুদ্ধে। এনজিও বোঝেন? গ্রামীণ ব্যাংক, আশা, কিয়ার, ঠেঙ্গামারা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, আগে সুদ খালি ব্যাংকে ছিল, এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সুদের রাজত্ব চলতেছে। কথা কন না ভাই, কথা বলেন। আপনারা সুদ খাওয়া কি ছোট গুনাহ না বড় গুনাহ? কত বড়! আল্লাহ রাসূল সুদের নিম্ন পাপ বলতে গিয়ে প্রথম পাপ বলেছে, সুদের বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, কিন্তু নিম্ন পাপ বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরছেন, 3 বার। সাহাবারা বললেন, হুজুর পাপের কথা বলতে গিয়ে আপনি মুখ ধরেন কেন? রাসূল বলে, যদি ভাবির সঙ্গে হতো, ভাবির সাথে, শালীর সাথে, কিন্তু না, মায়ের সাথে। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন না। যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলতে কি হয়? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, সমস্ত সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য নামাজ কায়েমের সাথে সাথে ওয়াতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ ভাইজান, খালি নামাজ পড়লে হবে না, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আছে। কতক্ষণ আছে? এই ওটা বসা করতেছেন কেন? যারা উঠতেছেন টাকা দেন তো। মসজিদের জানলা লাগবে। কয়টা জানলা? কয় জানলা? তোমরা থুসে কয়টা? 8টা জানলা। মসজিদের সভাপতি কে রে? কোনটা? কোন কয় জানলা দিবেন কোন? আচ্ছা আপনারা বলেন তো, দরজা জানলা যদি না থাকে এটা একটা ঘর হলো? এ কথা কম না, দরজা আছে, দরজা রাখছে কিন্তু লাগাইনি, তখন কি হবে? আমি মসজিদের সভাপতি সাহেবকে বললাম, 2টা জানলা দেন তো দেখি। 1 জানলা কত হাজার টাকা লাগবে? আল্লাহর ঘরে জানলা, নিজের ঘরে জানলা আছে, আল্লাহর ঘর নাই, একটা আশ্বস্ত করার কথা, কষ্ট থাকার কথা। ভাই বলেন আপনি কয় জানলা দেবেন বলেন? সভাপতি সাহেব যা পারবেন খুশি খুশি বলেন। মাশাআল্লাহ, লিল্লাহি আকবার। 8টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? নাউযুবিল্লাহ, 7টা। ধরে কোন কয়টা? 8টা জান্নাতের মধ্যে একটা জানলা লাগাই দিছে আল্লাহর ঘরে। আল্লাহ তাকে 8টা জান্নাতের একটা দরজা কবুল করে না। ধরে কোন আমিন। ছেলে একটা বিদেশে আছে, আল্লাহ কামাইয়ের বরকত দিও। একটা ছেলে চাকরি করতেছে, আল্লাহ চাকরির মধ্যে বরকত দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মসজিদের সেক্রেটারি কে ভাই? সেক্রেটারি রে আপাতত কে দায়িত্ব আছে? আপাতত কারো উপর তো দায়িত্ব দেওয়া আছে। এ পোস্ট ফাঁকা ফেলে হবে না। কোন আঙ্গেল? এটাই তুমি তো কলেজ চাকরি করো বাদান, 2টা জানলা দাও বাবা, কি করবে? আল্লাহর ঘরে সভাপতি আর কথা হলো প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট। আপনার বলেন তো কার গুরুত্ব বেশি? কিসের প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট এখনো আছে, প্রধানমন্ত্রী পদ আছে, আওয়ামী লীগ শেষ। জোরে কোন কথা ঠিক দিয়ে না? তো সভাপতি হলো প্রেসিডেন্ট আর সেক্রেটারি হলো প্রধানমন্ত্রী। একটা যাক, তাও তো আছে, 2টা না ছেলে একটা অর্ধেক দিল। লিল্লাহি আকবার। মসজিদের সেক্রেটারি একটা জানলা ধরে বলেন মারহাবা। কেশিয়ার কে? কেশিয়ার? এ ভাই কেশিয়ার নাই? কুটি কেশিয়ার সাহেব আছেন? হ্যাঁ, কার কেশিয়ার?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মাল। ও মসজিদের ক্যাশিয়ার সাহেব 6টা জানলা। এ বাবা রে, শুনে বসেন বসেন। আল্লাহর ঘরের যখন আদায় হয় তখন উৎসাহ দেওয়া লাগে রে পাগলা, উঠে গেলে। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নাম কি? মসজিদ। জোরে বলেন নাম কি? আর সেই মসজিদের আদায় হচ্ছে আপনার উঠে চলে গেলে আল্লাহ কয় জান্নাত থেকেও তো তুলে দিন। যা এই সেটা সব আসেন। জি জি, ঘোড়াগাছি মানবিক উন্নয়ন সংস্থা 10,705 টাকা। জোরে সরে বলেন মারহাবা। এই টাকা তো একটা জানলা হবে, কি কম হবে না? একটা জানলা 20,000 করে লাগবে। ওরে বাবা রে, কে এরাই? এই ছেলেরা সার্বিক শ্রম দিচ্ছে মাহফিলের সৌন্দর্যের জন্য, আবার 10,750 টাকা দান করেছে। আমরা এটা জানলা, আমি তো জানলা চাইছি রে ভাই। আড়াইটাতে হবে না, আরো 10,000 দিয়ে 3টা করা লাগবে। আপনারা কি কম? যে 50,000 দিবার পারছে সে আর 10,000 পারবে না? যখন পারবে না, লিল্লাহি তাকবীর। কেশর সাহেব 3টা জানালা করে বলেন মারহাবা। 8টার মধ্যে কয়টা হলো? 5টা হয়ে গেছে। আপনারা বলেন 5টা যদি হয় আর 3টা হবে না? আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনি কি বাইরের লোক না ভিতরের লোক? এটা সহসভাপতি। একটা জানলা দিকে দেখো তো, চিন্তা ভাবনা নিয়ত থাকলো, ইনশাআল্লাহ নিয়ত থাকলো। তার মানে কি আল্লাহ সবকিছু নিয়তের উপরে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত থাকলো হুজুর। তাহলে 6 নম্বর হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলেন 6টা জানলা লাগালে 2টা না লাগালে কেমন হয়? তাহলে আপনাদের মধ্যে একটা লোক আছে যে হুজুর কয়টা? 2টা। 2টাই দেন, আর জানলা চিল্লা না করে দেন তো বাবা। মৎস্য ব্যবসায়ী, মাছের মধ্যে বরকত দেওয়ার মালিককে কথা বলেন না কেন? 2টাই দেন বাবা, 2টাই দেন, দেখা যাক কি হয়। না, চাপ দেওয়া যাবে না। দান কোনোদিন চাপ দেওয়া হয় না, চাঁদা হয় চাপ দিয়ে। ধরে করে এত টাকা দিব না, ব্যবসা তুলে দেবো। এটা হচ্ছে দান, আপন ইচ্ছে যা দেয়। মাশাআল্লাহ 7টা হয়ে গেছে। আল্লাহ 7টা জাহান্নাম 7 জনের উপরে হারাম করে দাও। ধরে কোন আমিন ভাইজান। আরে একটা জানলা। হ্যাঁ, আপনারা দেখেন ভাগ্যবানকে, খালি সব স্টেজের উপরে দেখেন, আপনাদের মধ্যে কেউ নাই। সব কোন এলাকার লোকরা? এই খোঁড়াগাছির কারা কারা হাত তোলেন তো দেখি। গোড়াগাছি কারা কারা হাত তোলেন দেখি ভাই, দেখি। কেউ নাই? কে রে? ওই সাইড হলো সব যুবক রে, এই সাইডে নাই। কে বাবা সোনার চান, কি করেন আপনি? হ্যাঁ, একটা জানলা দেও বাবা। লিল্লাহি তাকবীর। জানলার বালাই শেষ। 8টা হয়ে গেছে। দরজা কয়টা বাবা? দরজা কয়টা রে? দরজা কয়টা? সে 2টার কথাই কও, ছোট বড় অত দরজা তুলে হবি? মাত্র 2টা দরজা লাগবে। আল্লাহর কোন পাগল পারে আল্লাহর ঘরে একটা দরজা লাগাতে? আল্লাহ কয় দরজা লাগাই দে, তোর বাপ মার কবর আমি জান্নাতের দরজা লাগাই দিব। আল্লাহ পারে কি পারে না? ধরে কোন পারে কি পারে না? এমন কোন আল্লাহর বান্দা আছে? হতে পারে এই গ্রামের জামাই, এইরকম যদি কেউ থাকেন। দরজা বাজান, জানলা লাগাবেন, দরজা লাগাবেন না রে, কেমন হয়? একটা দরজা কত দাম হতে পারে? 1 লাখ টাকার উপরে একটা করে দরজা। কি কাম করতে চান? আচ্ছা, দরজার জন্য 1 লাখ টাকা না, 10,000 করে আপনারা একটু নিয়ত করেন যে হুজুর আমি দরজার জন্য 10,000 টাকা দেব। বিলের মধ্যে ইরির ধান হলে দেবো হুজুর, এখন টাকা পয়সা নাই, আবাদ হলে দেব। এই নিয়তে বলেন
বলেন বাবা, লাগবে না? আল্লাহর ঘরের জন্য দরজা লাগবে তো। হ্যাঁ, উপস্থিত তো আদায় হবে। এই মাহফিল কমিটির ছেলেরা তোমরা কোথায় বাজান? এই চাদর নিয়ে একটু ভিতরে যাও তো, 10, 20, 50, 100 টাকা অনেকে দিবার চায়, কিন্তু আমরা না যাওয়ার কারণে তারা দেওয়া থেকে বঞ্চিত হয়। তোমরা একটু তাদের কাছে যাও, সকলের কাছে যাও। এই ছেলেরা কোথায়? যাও, চাদর নিয়ে পিছন দিকে যাও, আগে পিছন দিকে ধরা লাগে, যাও। হ্যাঁ, যেদিকটা মাঠ যায় ওই দিকে আগে ধরা লাগে, যাওয়ার রাস্তা থাকে ধরো। 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন দান করবেন। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এখন পর্যন্ত মসজিদ কমিটির যারা আছে, মসজিদের মুসল্লি যারা আছে, দান ব্যাপারে যারা এখনো বিরত আছেন, সবাইকে অনুরোধ করব, জীবনের শেষ দান মনে করে, শ্রেষ্ঠ দান মনে করে আল্লাহর ঘরে দান করেন। জি, আমার কমিটির সদস্য সবচেয়ে ধনী গ্রামের মধ্যে টাকা পয়সা। কোনটা? না স্যার, সবচেয়ে ধনী। সবচেয়ে ধনী ওর সময় অর্থনৈতিক কারণ। এ বাজান, এই সবচেয়ে ধনী লোকের দানটা শুনে যায়। এরা পাগলা, মসজিদের উন্নতি করবে মাহফিল, খালি ওয়াজ করলে হবে? আপনারা লাভ দিয়ে উঠেন কেন ভাই রে? বাইরের লোকেরা তো আপনাদের গ্রামের মসজিদ দয়া করবে না, বোঝেন না? এরা ওয়াজ শোনার তালত আছে। আপনারা যারা গোড়াগাছের লোক তারা দেরি করেন কেন? বলেন একটু বাড়ান। কি করবেন? আগে দিয়েছেন 5,000, আবার তাহলে 15,000 দেন, তাহলে 20,000 না, জোর করে ধরা যাবে না। উনি নাম কি ওনার? আব্দুল হান্নান সাহেব। 10,000 খুশি হননি? আপনারাই ভালো ছিলেন। আব্দুল হান্নানের খবর কি? কেমন খবর? চেতে না তো। 1 লাখ, 1 লাখ তাও বলে কম। আমরা দোয়া করে দেব আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেখ, মাছের ভিতরে বরকত দেখ, যেরকম আমিন। ভাইজান, এখন আপনারা বলেন, এই যে এনজিও গুলো আমাদেরকে দয়া করে, আমাদেরকে